আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি অবশ্য। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা এখানে উপনীত হয়েছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সংবর্ধনা এবং হচ্ছে তার সাথে বার্ষিক মনোনয়ন ২০২৫। এইটা আজকে আমাদের মূল উদ্দেশ্য আরকি, হ্যাঁ? তার সাথে এড করা হয়েছে বিদায়। আসলে বিদায় স্যার বলল একটু আগে যে বিদায় কাউকে দেওয়া সম্ভব নয়। কারো কাছ থেকে বিদায় নেওয়া সম্ভব নয়। ঠিক আছে? আ এই দীর্ঘ যে পথ চলা, আমরা প্রায় ৭ থেকে ৮ মাস একসাথে ছিলাম। বিভিন্ন আ বিষয়ে জ্ঞান দিতে গিয়ে মনে করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা চাই নাই, অজান্তে হয়ে গেছে এবং কখনো রুড আচরণ করছিলাম, কখনো ভালো আচরণ করছি, হ্যাঁ? যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ঠিক আছে? যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর পরবর্তী যে প্রোগ্রাম আছে আমাদের ক্লাস 9, 10 স্যার যেটা বলল যে সায়েন্স, আর্টস, কমার্স যেটা নেন না কেন ভেবে চিন্তে নিবেন, হ্যাঁ? পরিবারের প্রেশার নিবেন না, যেটা মন চায়, ঠিক আছে? আমি অনেক স্টুডেন্ট দেখেছি বাবা-মা প্রেশারে দিয়ে দিয়েছে অন্য, হতে হয়েছিল অন্য, হ্যাঁ? গত যেমন ২০২৩ সালে একটা ব্যাচে স্টুডেন্ট ছিল, তোমরা তো সবাই চেনো। আমাদের ক্যালেন্ডারে দেখবেন পিকচারটা আছে অবশ্য। তোমার বড় আপু আছে শিরিনা আক্তার, হ্যাঁ? যে ওই সময়ের যে সায়েন্স স্টুডেন্টগুলো ছিল, আমি যে ব্যাচটা পড়াইছিলাম, সারা যে ব্যাচটা পড়াইছিল কি সায়েন্সের স্টুডেন্টগুলা, তাদের সমতুল্য হচ্ছে শিরিনা। সেটা কিন্তু মানবিকই ছিল। কিন্তু তার ফ্যামিলি তার প্রেশারে সায়েন্স না নিয়ে আর্ট নিয়ে দিচ্ছে, ঠিক আছে? ও কিন্তু সায়েন্স পড়ার যোগ্যতা ছিল এবং সে পারত এবং সে যে পরিশ্রম করছিল সায়েন্সে সেই পরিশ্রমটা করেনি। তো এইরকম যেন না হয় যে আমি পরিশ্রম করতে পারি, আমি দিতে পারি, কিন্তু আমার ফ্যামিলি আমার পড়াশোনার প্রতি যেন ইয়ে না হয়, হ্যাঁ, উদাসীন না হয়, যে আমি যেটা নিতে পারবো সেটা যেন আমাকে দেয়। আবার অনেক স্টুডেন্ট আছে, যেমন গত ২৪ সালে ব্যাচটা একটা কথা বলতে পারি যে আমাদের এখানকার স্টুডেন্ট ছিল, মানে আমাদের শান্ত বা শান্তকে ডাকে, এখানে মেহেদি নাম ছিল অবশ্য। সে কিন্তু মানে খুব খেলাধুলা মানে পছন্দ করতো আর কি, ক্রিকেট, ফুটবল, এবং কি আমি দেখেছি আর ২ থেকে ৩ বার পা ভাঙছে এই ফুটবল খেলেছে এবং পরীক্ষার আগের সময় ফুটবল খেলেছে, পা ভাঙছে। আর আব্বা আম্মা মনে করছিল যে সাইন নিয়ে দিলে বলে বই পড়বে, খুব পড়াশোনা করবে, কিন্তু দেখা গেল যে সে পড়াশোনায় ওই আগের মতোই প্রেশার দিয়ে কোনো কাজ হয়নি এবং ভাগ্যক্রমে সে এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, ঠিক আছে? তো এইটার জন্য একটু খেয়াল রাখবেন যাতে যেন প্রেশার যেন না হয়। তোমাদের যেটা মন চায়, যেটা হৃদয় চায় সেটা নেন, ঠিক আছে? সায়েন্স নেন, আর্টস নেন, মানবিক বিজ্ঞান অথবা ব্যবসা শাখা যেটা আছে আর কি, কমার্স যেটা বলি আর কি, যেটা মন চায়, প্রেশারে নয় বা কারো আমার বন্ধু নিচ্ছে আমি নেবো, এই কাজটা করবেন না। যেটা তুমি পাবা, যেটা তুমি সময় দিতে পারবে সেটা নিবে। তোমরা যে সময় এখন বই যেটা পড়েন এখন বর্তমান ২-৪ ঘন্টা বই পড়লে পড়াশোনা শেষ হয়, কিন্তু আসলে এর পরের লেভেলটা বেশি, মানে পড়তে হয় বেশি আর কি। মানে ২-৪ ঘন্টা বই পড়লে পড়া শেষ হয়, ৬০টা বই পড়েন, কিন্তু যখনই ক্লাস 9 এ উঠবেন তখন বই ৬০টা থাকে না, ৬০টা আবার ১৪টা হয়ে যায়। এই কারণে বলতেছি যে যার যেটা মন চায় সেই হিসেবে মানবিক যাবেন, বিজ্ঞান যাবেন অথবা ব্যবসা যাবেন, ঠিক আছে? আর ঘটনা হচ্ছে যে আমি যতটুকু চেষ্টা করেছি আর কি যে তোমাদের কোর্সটা সম্পূর্ণ করা, আমি শেষ করছি, কিন্তু তোমাদের মানে তোমাদের রেজাল্ট বা তোমাদের ফলাফলটা আমাকে আনন্দিত করে নাই। আমি আশা করি নেক্সট ইয়ারে তোমরা যেখানেই থাকো, আমার কাছে থাকো না আদার কোথাও থাকো, শুরু থেকেই শুরু করবা, ঠিক আছে? মানে দেখা যায় যে ব্যাচটা আমার নতুন ঢোকে পুরাতন বাইরে হয়, পুরাতন ঢোকে নতুন বাইরে হয়, মানে সিরিয়াল মেনটেন নাই, হ্যাঁ? তো দেখা যায় যে র্যান্ডম হয়ে গেছে, তার কারণে সিলেবাস আমরা শেষ করছি, ও পারেনি, মানে এইটা যেন না হয় আর কি, হ্যাঁ? যেখানে শুরু করো শেষ পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ ক্ষতি হবে না। আর যখন দেখা যাবে তুমি ভালো পারতেছো বা মনে করো এখানে আমার সাথে আগাতে পারছে না, তখন তুমি ধরা খাবা। দেখা গেলো আমি ওখানে অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় আবার অন্য জায়গা শুরু করছে, আমি জায়গায় শেষ করছি, ওইখানে আবার শুরু করছে। মানে তোমার যে একটা পড়াশোনার যে একটা মানে চেইন আছে, চেইনটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য বলতে চাচ্ছি যে যেখানে থাকো, যেভাবে থাকো না কেন, মানে শুরু থেকে থাকবা এবং শেষ পর্যন্ত ওখানে থাকবা। তাহলে হবে কি তোমার চেইনটা ঠিক থাকবে এবং তোমার ধারাবাহিকতা বজায় রাখবে এবং তোমার কোথায় গ্যাপ আছে তুমি বুঝতে পারবা এবং কোন জায়গায় গ্যাপ স্যারও বুঝতে পারবে। কারণ হুট করে একটা জিনিস বোঝা যায় না, আমি বাংলায় কই আর ইংরেজি কই আর অঙ্কই কই, কোন জায়গায় তোমার গ্যাপ আমি বুঝতে পারি না, কারণ আমি পড়াচ্ছি আমার মতো করে। আমি জানি এই চ্যাপ্টারে এই জিনিসটা পড়লে আমার পাবে, কিন্তু দেখা যাবে যে আমি যে পড়াচ্ছি
ব্যাচটাতে আমি পড়াচ্ছি, গুটি কয়েক স্টুডেন্ট পারে না, বাকি সবাই পারে। ওরা এই যে গ্যাপ রাখছে, গ্যাপ করানোর কারণে নিতে হয়। যাই হোক, মানে সময় আমাদের বেশি অতিক্রান্ত হয়েছে, সংক্ষিপ্ত সময়ের কারণে আজকে আর বেশি কিছু না বলি। ইনশাল্লাহ তোমাদের যে ভবিষ্যৎ, আমি আশা করি তোমরা এখান থেকে আমাদের বাংলাদেশের 10 জন একজন হবে, বাংলাদেশের 10 জনের একজন হতে পারবো, এবং সবারই সেই ক্ষমতা আছে আমি দেখছি। এবং পড়াশোনার যে তোমাদের যে মানে পরিশ্রম যেটা করেন, ইনশাল্লাহ এই পরিশ্রমই হবে। কিন্তু স্যার যেটা বলছে ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি পড়তে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আর নিয়মিত পরীক্ষার একটা অভ্যাস থাকতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু পরীক্ষা দিতে চাও না, এটা সমস্যা। পরীক্ষা দিতে গেলে তোমাদের মানে রুম ফাঁকা হয়ে যায়, পরীক্ষা নিলে ক্লাস রুম ভর্তি আর পরীক্ষা রুম ফাঁকা হয়ে যায়। এটা কখন করবে? তুমি কি জানলা না জানলা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। কথা বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, আমরা এরপরে যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রাম শেষ করে আমরা আমরা এখানে শেষ করব। এ পর্যন্তই আর কি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সাথীদের জন্য দোয়া করবেন। আমরা যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারি এবং তোমাদের দ্বারা যেন দেশ এবং জাতি উন্নত উন্নত হতে পারে, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।